এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কারণ গুড মর্নিং এই কারণে বলছি, ছেলেকে স্কুল দিয়ে নিয়ে আসার সময় ভিডিওটা নেওয়া। যাই হোক, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি, সুদীপা। এখানে আজকে ছেলেকে বাড়ি থেকে এনেই দেখি আমার একটা পার্সেল চলে এসছে। আর পার্সেল আসলে আমি একদম বাচ্চাদের মতো হয়ে যাই, এসেই আগে কোনো কিছু না থেকে পার্সেল খোলা শুরু করে দিয়েছিলাম। প্রিয়াঙ্কাদির থেকে অ্যান্টি টার্নিশের কিছু জুয়েলারি নিয়েছিলাম, ঘুরতে যাব তার জন্য। একটা 2 লেয়ারের চেন ছিল আর একটা ভি রিং ছিল, দুটোই অসাধারণ হয়েছে। আমি যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা। দেখতে তো অসাধারণ হয়েছে। তারপরে আর কি দুপুরের রান্নার দিকে চলে গেলাম। আজকে করব কুমড়ো পাতায় ভাপা ইলিশ। ইলিশটা এনেছিল বাবার এক বন্ধু, সঞ্জয় কাকা। উনি গেছিল বকখালি, ওনার রিলেটিভের বাড়ি, ওখান থেকেই নিয়ে এসেছিল। বাবা আমার জন্য একটা এনে দিয়েছে আর বাড়িতে একটা নিয়ে গেছে, মানে আমার বাপের বাড়ি। তো আমরা সবসময় প্রায় মাঝে মধ্যে খাই, বাট এই ইলিশটা ভীষণ স্বাদ ছিল। তাই আমার হাজব্যান্ড বললো কুমড়ো পাতায় ভাপা করো, তাই কুমড়ো পাতায় ভাপা চলো রেডি করে নিলাম। এখানে দেখো স্টেপ বাই স্টেপ সব আমি দেখিয়েছি, কি করেছি না করেছি। যারা ভাপা করতে জানো না বা খেতে ভালো লাগে তাদের জন্য দেখে হয়তো কিছুটা হলেও হেল্প হবে। আমি এখানে পোস্ত সর্ষে সব বেটে নিয়েছিলাম, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে কুমড়ো পাতাটা কিন্তু আমি সেঁকে দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম। ওটা হালকা কড়াই সেঁকে তার উপরে সব মশলাগুলো মাখিয়ে একটা টিফিন কারিতে সব মাছগুলো সাজিয়ে দিয়ে তারপরে আমি ভাপাতে দিয়েছিলাম। এখানে একটা একটা করে লেয়ার দিচ্ছিলাম যাতে তলাটা লেগে না যায়, কারণ ভাপাতে ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো সময় লাগে। ঠিক আছে, যেমন মাছ সেই অনুযায়ী টাইম লাগে। যদি ছোট মাছ হয় তাহলে একটু কম টাইম লাগবে, যদি বড় মাছ হয় তাহলে একটু বেশি টাইম লাগবে। আমার এখানে মাছগুলো যথেষ্ট বড়ই ছিল, যার জন্য আমার একটু বেশি টাইম লেগেছিল। আমি এখানে দেখো ম্যারিনেট করে সব বসিয়ে দিয়েছি, এক এক করে মাছ সাজিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এক সাইডে আবিরের জন্য, মানে আমার ছেলের জন্য মাংস বসাচ্ছিলাম। এখানে দেখো ভাপাটা আমি কিভাবে বসিয়েছি সেটাও আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমি একটা গামলির মধ্যে খানিকটা জল দিয়ে নোড়াটা দিয়ে চাপা দিয়েছিলাম, যাতে ভেপে না উঠে যায় বা বাস্ট না করে। তারপর একটু রেস্ট নিয়ে আমি কর্ন খেয়ে নিচ্ছিলাম। কর্ন না, এটা ভুট্টা। কর্নও বলে, ভুট্টাও বলে, যাই হোক আমি ভুট্টা বললাম। আমি রান্না করতে করতে আমার মুখ চলতে থাকে। এখানে দেখো আবিরের মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাপাটাও হয়ে এসেছিলো, প্রায় গামলির জল শুকিয়ে এসেছিলো অনেকটা। তখন আমি দেখছি যখন ওটা আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারপরে আমি একটু রান্নাঘরটা মোছামুছি করে নিয়ে গরম মশলাটা মাংসই বেটে দেবো বলে আলাদা করে নিলাম। গরম মশলাটা আমি থেতো করে নিয়েছিলাম, আমি বেশি বাটিনি। তারপর এখানে সব কিছু একেবারে মোছামুছি করে নিয়ে মাংসটা নামিয়ে নিয়েছিলাম। দেখো মাংসটার কালারটা কি অসাধারণ এসছে, ওতে তেমন মশলা